সমাজের আয়োজনের মাহফিলে আপনারা আসলেন একটাবার বুঝার জন্য, শুধু বলছি শুনেন। জাযবুল কুলুব কিতাবের মধ্যে আমার দয়াল নবীজির প্রিয় উম্মত রাহমাতুল লিল আলামিনের খাঁটি আশিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতে যাইয়া আমার নবী বয়ান করতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে যারা নির্দিষ্ট নিয়মে হজ আদায় করেছে, মোহতারাম হাজিরিন বাবাজিরা রে, আমার আলোচনায় ঢোকার আগে আমার দয়াল নবীজির এই হাদিস মোবারক থেকে কয়েকটা কথা বলে আসি, চলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু, কোন আলী? যেই আলী জান্নাতের যুবকদের সরদারদের পিতা। সুবহানাল্লাহ। ওই আলী রে, যে আলী জান্নাতের নারীদের সরদারিনীর স্বামী। সুবহানাল্লাহ। ওই আলী, যে আলী রাহমাতুল লিল আলামিনের প্রিয় জামাতা। সুবহানাল্লাহ। ওই আলী, ওই আলী, ওই আলী যার ব্যাপারে আমার নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। ওই হযরতে আলী রাদিয়াল্লাহু, যেই আলী আমার নবীর আপন চাচাতো ভাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর উম্মতেরা রে শোনো, আমার দয়াল নবী জিহাদের জন্য উদ্বুদ্ধ করতে যাইয়া সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবীজি রাহমাতুল লিল আলামিন একটা ঘোষণা দিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে যারা নির্দিষ্ট নিয়মে হজ আদায় করেছে, হজ আদায় করার পরে তোমাদের মধ্য থেকে হাজিরা যদি, তোমাদের মধ্য থেকে হাজিরা যদি একটা জিহাদে অংশগ্রহণ করো, আমার আল্লাহ এক জিহাদের বিনিময় 400 কবুল হজের সওয়াব দান করবে। আল্লাহু আকবার বলেন না? 400 রে মুসলমান, একটা না দুইটা না, 400 কবুল হজের সওয়াব দিবে কে? জোরে বলেন কে? এই কথা কি কোরআনে আছে? নাই। এই কথা কোরআনে নাই। আল্লাহ কয় নাই বান্দারে, আল্লাহ কয় ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। কিন্তু আল্লাহ কয় না আমার রাস্তায় জিহাদ করলে 400 কবুল হজের সওয়াব দিমু। আমার নবী কয়, উম্মত, উম্মতেরে, এমন এক নবীর উম্মত তোমরা হয়েছো, যদি তোমরা না বুঝো আমি নবীর থেকে বুঝা নাও, আমি হইলাম আমার আল্লাহর গায়েবের ভান্ডারের খবর দেনেওয়ালা। এরাই উম্মত, উম্মতেরা রে, জিহাদ কইরা মইরা গেলি শহীদের দরজা পাইলি, জিহাদ কইরা জিন্দা থাকলি গাজীর দরজা পাইলি, কিন্তু তোর আমলনামায় কি জমা হইল এই খবর আমার আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? তোর আমলনামায় কি জমা হইল এই খবর আমার আল্লাহ দেয় নাই, দেয় নাই, দেয় নাই। বরং আল্লাহ কইছে, যদি যুদ্ধ কইরা মইরা যাস তো করে আল্লাহ অমর রাখবো। কেউ তো করে মইরা গেছে এই কথা বলতেও পারবো না, অন্তরে বিশ্বাসও রাখতে পারবো না, কারণ তোমরা জিন্দা, এই বিশ্বাস রাখা হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার বাবাজিরা রে, আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী কয়, উম্মত, উম্মতেরে, তোমাদের মধ্যে যারা নির্দিষ্ট নিয়মে হজ আদায় করেছে, এই হজের পরে যে ব্যক্তি একটা জিহাদে অংশগ্রহণ করবে, আল্লাহ তার আমলনামায় 400 কবুল হজের সওয়াব দিবে। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে
আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু বলেন আমার চেহারা মোবারকের দিকে একবার নজর করলেন, আবার আমার নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামের দিকে নজর করলেন। নজর কইরা নবী তাকায়া দেখে একদল সাহাবী আনন্দিত, আর একদল সাহাবী চোখ বায়া বায়া, গাল বায়া বায়া, চোখের পানির ফোঁটাগুলি পড়তেছে। আমার নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবীজি এত বড় একটা ফজিলতের কথা শোনাইলাম, এত বড় একটা মর্তবার কথা শোনাইলাম রে সাহাবীরা, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর জিহাদে অংশগ্রহণ করবে, যেই সমস্ত হাজিরা, শর্ত হইল হাজিরা, আবারও বলি শর্ত হইল হাজিরা, যেই সমস্ত হাজিরা আমার আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য একটা জিহাদে অংশগ্রহণ করবে, আল্লাহ তার আমলনামায় 400 কবুল হজের সওয়াব দিবে। ও সাহাবীরা রে, সাহাবীরা, কিছু সাহাবী খুশি হইল, তোমরা খুশি হইলা কেন? আবার কিছু সাহাবী কান্না করে, তোমরা কান্দো কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তাকাইয়া দেখলাম যারা আনন্দিত তারা বলে নবী গো, মায়ার নবীজি, ও গো রাহমাতুল লিল আলামিন, আপনার নূরানি জবান মোবারক থেকে যে হাদিস মোবারক বাহির হইছে গো নবীজি, এই হাদিসের উপর আমরা আমল করতে প্রস্তুত। হুজুর আমরা হজ করেছি, এইবার আমরা জিহাদে যাইতে চাই, যদি প্রয়োজন হয় আল্লাহর রাসূল আপনার জন্য জীবনটা বিলাইয়া দিতে চাই গো নবীজি, আমাদের কোনো আপত্তি নাই, আনন্দ চিত্তে আমরা খুশি হয়ে গেলাম। নবী গো 400 কবুল হজের সওয়াব আমরা পাইতে চাই, এই জন্য খুশি হয়ে গেলাম। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীদের দিকে তাকায়া বলে সাহাবীরা রে, ও সাহাবীরা, তারা খুশি হইল, তোমরা কান্দো কেন? সাহাবীরা কয় রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী এমন নবী, যেই নবী উম্মতের মনের কথা বুঝে, আমাদের নবী এমন নবী, আমরা এমন নবীর উম্মত, যেই নবী যে উম্মতের মনের কথা বুঝে গো। ও দয়াল নবীজি, কি বলবো কি বলবো? আমার দয়াল নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার আল্লাহ বান্দার অবস্থা বুঝে, তারপর ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করে দেখো তো আমার বান্দারা কি করে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বান্দা কি করে, তারপরেও আল্লাহ জিজ্ঞাসা করে দেখো আমার বান্দারা কি করে। ফেরেশতারা যায় রিপোর্ট দেয় আল্লাহ, ওই দক্ষিণ কুয়াশ ধূপপুর একদা বন্ধুর উদ্যোগে 21শে ফেব্রুয়ারির রং তামাশা, মাস্তানা মস্তি, গান বাজনা না কইরা ওই একতা বন্ধুর উদ্যোগে আয়োজিত মাহফিলের মধ্যে আমার দয়াল নবীজির কতগুলি আশিকে রাসূল ওই মাহফিলের মধ্যে বৈশা গেছে। আল্লাহ, আমরা ওই মাহফিল থেকে আসলাম, আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, এদেরকে বানানোর প্রস্তাব আমি যখন পেশ করেছিলাম তোরা কি কইছিলি? ফেরেশতারা কয় আল্লাহ আর লজ্জা দিয়েন না, আপনি তো বলছেন আপনি যা জানেন আমরা তার কিছুই জানি না, আপনি যা জানেন আমরা তার কিছুই জানি না গো আল্লাহ। না জানা মাতবুরি করছিলাম, কইছিলাম তারা ইবাদত বন্দিগি করব না, তারা আপনার নাফরমানি করব, মারামারি করব, কাটাকাটি করব, রক্তপাত করব। আল্লাহ কয় এইবার তোরাই বল আমার বান্দারা কি করে। আল্লাহ আল্লাহ গো, দয়াল নবীজির প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছে আপনার ওই বান্দারা। আয় আল্লাহ, আপনার বান্দারা দুনিয়ার রং তামাশা ছেড়া দিয়া মাহফিলের প্যান্ডেলে জান্নাতের বাগানে বসে গেছে গো আল্লাহ। আল্লাহ কয় সত্যি কইরা ক। ফেরেশতারা কয় আল্লাহ এই যে আমরা তাদের নাম, তার বাবার নাম, তার ঠিকানা সহ লেখা আনছি। আল্লাহ কয় দে দে দে, আমার কুদরতের দরবারে জমা দে। ফেরেশতারা জমা দেওয়ার পর আমার আল্লাহ ফেরেশতাদেরকে কয় ফেরেশতারা রে, তোগরে সাক্ষী রাখা আমি আমার বান্দাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দিলাম। আল্লাহু আকবার। রিসালা গোসিয়া সাই সাহেব
জিন্দাবাদ। ও মা গো মা, আবার বেলা লাইভও চলে। এই ওয়াহাবিরা বাস্তব সুরেরা তোরা কস নবী বেলা মদিনাতে দেখে নাই বাট পার আমি জানা ওয়াজ করি, তুই ঘর থেকে ক্যামেরা দেহস কথা কর না কামিয়া। আমি ওয়াজ করি দক্ষিণ কোয়াশ ধূপপুল, আর তুই বেটা হাঁটাদানি বয়ে বয়ে দেখো জিরো চ্যানেলে সারা সিটাগাঙ্গে দেখতেছ। তুমি দেখলে যায় আর নবী দেখলে সুক্কা, শালা টক কোনানে। তোরা গোষ্ঠী টক, তোরা বংশগত ভাবে সুক্কা। আচ্ছা কোন তো ভালো জিনিস কি সুক্কা হয়? আরে 3-4 দিন পচলে তারপরে সুক্কা হয়, ঠিক কিনা বলেন? যদি বিশ্বাস না হয় তাহলে ডাইল রান্দা 3-4 দিন থুয়া দিয়েন, 3-4 দিন পরে যখন ফেনা উঠব তখন গেরানের তেন সুক্কা গন্ধ কইব। আমগো দেশের মুরব্বীরা তেঁতুলের গন্ধ সব জায়গাত পায়, মুসাফার সময় লাগে না গো, লাগে না, হে সময় লাগে না। কত বড় জাহান্নামের কীট! আল্লাহ এদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে এই দেশকে, এই দেশের মুসলমানকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। 9 জনের কান্দ সইরা স্টেজে যায় দোয়া দেয়, ফয়েজ দেয়, বরকত দেয়, আর ওলি আল্লাহ ফয়েজ বরকত বলে লাগে না। মাজার বলে পূজা করে, লাইতে বলে ভেঙে লাগবে। আমাগো বাবু 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 নগরী বলেছে, কইছে লাত্তে দিয়া শাহজালাল বাবার মাজার ভাঙে লাগবে, খোদার কর তোর পাউডাই ফসালাম। পাওয়ার মধ্যে ফসা লাগছে নি, জোরে কোন লাগছে নি? জুবাইর আনসারী নবীর দুরুদ সালামের ব্যঙ্গ করছে, আল্লাহ কয় তোর মুহ ঠাডা ফলাম। মোহ ক্যান্সার দিয়া মুখ বেহা করলিস, অহন এরম করো, অহন স্টেজে তোরা লজ্জা শরমের মাথা খাইছুত নি, অহন মানুষ না। এতদিন কইছত সুন্নিরা বন্ড, অহন কস তোরাই সুন্নি। কিরে অতদিন কইছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা কয় হেরা বেলে বন্ডল, হেরা কয় আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। অতদিন কইছে বেলে শানের সালাত মাহফিল যারা করে তারা বন্ডনে দি হেরাই করে। অতদিন কইছে মিলাদুন নবীর মাহফিল করেন জায়েজ নাই, ও মা হেরা দিয়া আবার শুকরানা মাহফিলও করে গো। কেউ তোমার ক্ষেত্রে গেলে মজা, আর নবীর ক্ষেত্রে আইলে সুকা, বুঝা যায় তোর ইমানে জ্বর উঠছে। ইমানে যার জ্বর, তার মুখে, যার শরীরের মধ্যে জ্বর, তার মুখে রসগোল্লা দিলে মিঠা লাগে না তিতা লাগে? যার ইমানে জ্বর, নবীর প্রেম তার সামনে আনলে তারও সুক্কা লাগবে, ঠিক কিনা বলে? অতএব নবীর প্রেম যদি মজা লাগাইতে চাও, আরে নবীর প্রেম আগে অন্তরে পয়দা করো। আমার নবীর প্রেমের থেকে মজার কিছু আছে নাকি? আর যদি বলেন আছে? আরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, প্রেমের ডুরি বান্দরে মন, ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিন। বুঝতে হইলে আগে প্রেম কর, আগে প্রেম কর নবীর সাথে, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, বাবাজিরা আমার, ও মুসলমান, আল্লাহর রাসূলের প্রিয় আশিকিরা রে, আমার নবীজির প্রিয় উম্মতেরা রে, আমার দয়াল নবীজি আপনাদেরকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। আমার নবীর খাতিরে আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বড় মহব্বত করেন। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি হাদিসে মোবারকায় বললেন, যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মে হজ আদায় করার পর একটা জিহাদে অংশগ্রহণ করবে, আমার আল্লাহ তার আমলনামায় 400 কবুল হজের সওয়াব দিবে। একদল সাহাবী আনন্দিত হয়ে গেল, আর একদল সাহাবী অত্যন্ত কান্নাকাটি শুরু করে দিলে। আমার দয়াল নবী কয়, সাহাবীরা রে, তারা খুশি হইল, তোমরা কান্দো কেন? সাহাবীরা হাউমাউ করে বলে উঠল, নবী গো,
ও দয়াল নবীজি আমরা জানি আমরা এমন এক নবীর উম্মত যেই নবী উম্মতের মনের ব্যথা বুঝে। আমার নবী বলেন সাহাবীরা রে ও সাহাবীরা আমি বুঝলেও তারপর তোমাদের কাছ থেকে শুনতে চাই কথাগুলি হাদিস হয়ে যাক। সুবহানাল্লাহ কোন সাহাবায়ে কেরাম বলেন নবী গো ওগো রাহমাতুল লিল আলামিন আমরা কান্দি কারণ হইল আমরা গরিব মানুষ হজ করার সামর্থ্য আমাদের নাই গো নবীজি আমরা হজ করতে পারি নাই। ও মায়ার নবীজি আমাদের বয়স হয়ে গেছে আমরা অনেক বৃদ্ধ হয়ে গেছি নবী গো বয়স হয়ে যাওয়ার কারণে যুদ্ধে যাওয়ার শক্তি সামর্থ্য মনোবল আমাদের নাই। আপনি বলেছেন যারা নির্দিষ্ট নিয়মে হজ আদায় করার পরে একটা জিহাদে অংশগ্রহণ করবে আল্লাহ তার আমলনামায় 400 কবুল হজের সওয়াব দিবে। হুজুর কান্দি 400 কবুল হজের সওয়াব থেকে বঞ্চিত হইয়া গেলাম। আমার দয়াল নবীজির চেহারা মোবারকের দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নজর কইরা দেখেন। আমার নবীজির চেহারা মোবারক হাসি আনন্দিত চেহারা মোবারক হঠাৎ করে চক্ষু মোবারকের কোনা মোবারকে পানি মোবারক এসে গেল। সাথে সাথে আমার নবীজি কিছুক্ষণ চুপ কইরা তাইকা কয় সাহাবীরা রে কান্দিস না ও সাহাবী কান্দিস না তোদের মধ্যে যারা হজ করার সামর্থ্য রাখে না যুদ্ধে যাওয়ার যাদের সামর্থ্য নাই রে তাদের জন্য আমার আল্লাহ বাজেট পাঠাইছে। যারা হজ করার সামর্থ্য রাখে না জিহাদে যাওয়ার যাদের শক্তি নাই তাদের জন্য বাজেট পাঠাইলো কে? জোরে বলেন কে? নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে ও সাহাবীরা এই মাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম আমি নবীজির দরবারে রিসালাতে আয়েশা আমি নবীজির কান মোবারকে খবর দিল। নবী গো কি খবর দিল? আমার দয়াল নবী বলেন আমার আল্লাহ বলেছেন যেই সমস্ত উম্মতেরা নির্দিষ্ট নিয়মে হজ আদায় করেছে হজ আদায় করার পরে জিহাদে অংশগ্রহণ করবে তাদের জন্য পুরস্কারের বাজেট দিছি আমি নবীজি। আর আমার উম্মতের মধ্যে যারা আমার মহব্বতে আমার প্রেমে আল্লাহর এই নিয়ামত সওয়াব থেকে বঞ্চিত হওয়ার কারণে যাদের চক্ষু দিয়া পানি বাহির হয়ে গেছে তাদের চক্ষুর পানি আমার আল্লাহ কবুল করেছেন তাদের জন্য স্বয়ং রব্বুল আলামিন নিজে বাজেট ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। নবী গো ওগো রাহমাতুল লিল আলামিন তাদের জন্য আমার আল্লাহ কি বাজেট ঘোষণা করছেন? আমার দয়াল নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা যারা হজ করার সামর্থ্য রাখো না জিহাদে যাওয়ার সামর্থ্য রাখো না তোমাদের জন্য আল্লাহর বাজেট কি বাজেট গো নবীজি? আমার নবী কয় তোমরা আমি নবীজির উপর বেশি বেশি দুরূদ ও সালাম পড়ো। নবী গো দুরূদ ও সালাম পড়লে কি হবে কি হবে কি হবে গো নবীজি? আমার নবী কয় উম্মত উম্মতেরে তোমাদের মধ্যে কেউ যদি আমি নবীজির মহব্বতে দুরূদ ও সালাম পড়তে পারে আমি নবীজির পক্ষ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবীজি জানাইয়া দিলাম আমার আল্লাহ বলেছেন হুজুর যারা হজ করার পর জিহাদে যাবে তাদের আপনি বলছেন 400 কবুল হজের সওয়াব দিব আর আপনি নবীর মহব্বত লইয়া যারা দুরূদ ও সালাম পড়বে গো নবীজি তাদেরকে খবর দেন আমি আল্লাহ তাদের আমলনামায় 400 কবুল হজ না বরং 400 কবুল হজওয়ালা 400 জিহাদের সওয়াব দিব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। 400 কবুল হজওয়ালা 400 জিহাদের সওয়াব। একটা জিহাদে যদি 400 হজ হয় 4 4 16 পরে এরপরে 4 4 যদি 16 হয় ক্যালকুলেটর দিয়ে হিসাব কইরা দেখেন
1,60,000 কবুল হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। ওই নবীর দুরুদ সালাম পড়ার জন্য ফিতনাবাজরা নিষেধ করে, ঠিক নি? দুরুদে ইব্রাহিম ছাড়া আর দুরুদ জানে না। আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা কি ইব্রাহিম নবীর উম্মত? তোমরা দুরুদ সালাম পড়ো ইব্রাহিম নবীর দুরুদ। দুরুদ ইব্রাহিম, আমার নবীর দুরুদ সালাম পড়তে গেলে তোমাদের ভালো লাগে না, কষ্ট লাগে, নবীর উম্মতের নিষেধ করো। বর্তমান জমানায়, বর্তমান প্রেক্ষাপটে এই সমস্যাটা অত্যন্ত বিকট আকার ধারণ করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান সব সময় আমার নবীজির দুরুদ সালাম পড়বেন, দুরুদ সালাম পড়বেন। নবীজির সাহাবী হইয়া, আমিরুল মুমিনিন হইয়া হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু বলেন, নবীর উম্মতেরা রে, এরে নবীর উম্মত, তোমরা যত ইবাদত করো না কেন, তোমাদের ইবাদত আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে আল্লাহর দরবারে যায় না যদি নবীর দুরুদ সালাম না পড়ো। আর যেই ব্যক্তির ইবাদতে আগে এবং পরে আমার নবীজির দুরুদ সালাম পড়ে রে, হযরতে ওমর রাদিয়াল্লাহু বলেন, তীরের থেকে দ্রুত গতিতে আল্লাহর দরবারে তার আমল কবুল হয়ে যায়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। যেই নবীর দুরুদ ও সালামের এত মর্তবা, এত মর্যাদা, ওই নবীর দুরুদ ও সালাম আমরা একটু মহব্বতে পড়তে পারবো না? জোরে বলেন, পারবো না? সবাই মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা, বলে না আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা। হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না, বলেন তোমায় সারা বেহেশতেতে যাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, জুরে নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, বলেন দিবানিশি মনে রে আমার যন্ত্রণা। হাইরে ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হাইরে ধনে যদি সোনার মদিনা, আল্লাহুম্মা মাদনা বিয়ানা
আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির একখানা হাদিস মোবারক আমার স্মরণে আসে। আমার নবী বলেন, উম্মতেরা রে, এরে উম্মত, এমন এক সময়, এমন এক ফিতনার জামানা চলে আসবে যে সময় আমার উম্মত সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বাহির হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘরে ফিরবে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী আরো বলেন, এমন এক সময় সামনে চলে আসবে যে সময় আমার উম্মত সন্ধ্যাবেলা ঈমান নিয়ে ঘরে ঢুকবে, সকালবেলা বেঈমান হয়ে ঘর থেকে বাহির হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই টপিকের উপর আমরা কথা বলবো, আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন আমিন। এই হাদিসে মোবারকার কথাটা আরো একবার স্মরণ করায় দিচ্ছি, একটু জেহান লাগান, একটু মনোযোগ লাগান, জেহান লাগান। নবী বলতেছেন, এমন এক ফিতনার জামানা আসবে যে সময় আমার উম্মত সকালবেলা ঈমান নিয়ে বাহির হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরে আসবে। এই কথার আগে নবীজি একটা কথা বলছেন, এমন এক ফিতনার জামানা আসবে। আসছে বলেন নাই, আসছিল বলেন নাই, বলছেন আসবে। এই ফিতনার জামানা এখন আইছেনি? জোরে কোন আইছেনি? আমার নবীর কথা সত্য হইছেনি? 1450 বছর আগে আমার নবী এখনকার অবস্থা যিনি বর্ণনা করে গেছেন, এই কথায় প্রমাণ হয় আমার নবীর কাছে ইলমে গায়েব দিয়ে রাখছে কে? আরো জোরে বলেন কে? এই কথায় প্রমাণ হয়ে গেল আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমার আল্লাহ ইলমে গায়েব দিয়া রাখছেন রে বাবা। যদিও আমার ইলমে গায়েবের উপর আলোচনার বিষয় না, ইসলামের বাস্তব প্রেক্ষাপটের উপর আলোচনার বিষয়। বাস্তব প্রেক্ষাপটে যদি ঈমানের কথা আসে, ঈমানের মধ্যে আমার নবীর ইলমে গায়েবের কথা আসে কি আসে না? এ মুসলমান, মুসলমান রে, বর্তমান সময়ে আমার নবীজিরে লইয়া যত সব ফিতনা, নামাজ নিয়া সমস্যা এতদিন ছিল না, এখন শুরু হয়েছে। কিন্তু নবী নিয়া সমস্যা আমার নবীর জামানায়ও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ফিতনাবাজেরা পৃথিবীর জমিনে বিচরণ করবে, আমার নবীর ইজ্জত সম্মান লইয়া টানাটানি করবে। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দারা রে, ও বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ নবীর খাতিরে বড় এক নিয়ামত তোমাদেরকে দিছি, কোরআন। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত দিক নির্দেশনা গুলি বাতাইয়া দিছি রে বান্দারা। এই বাতাইতে যাইয়া আমি আল্লাহ আমার সৃষ্টি মানুষগুলা, বন্ধুরা রে, আমার বাবাজিরা রে, ও মুসলমান, আমার প্যারা নবীজির উম্মতিরা রে, একটু মনোযোগ লাগাইয়া শোনেন।
আমার দয়াল নবীজি বলেন উম্মতেরা রে, এরে উম্মত, আখিরি জমানায় এমন এক সময় আসবে যেই সময় আমার উম্মতের মাঝে ফিতনা এমন ভাবে ছড়াইয়া যাবে, সকাল বেলা আমার উম্মত ঈমান নিয়ে ঘর থেকে বাহির হবে, সন্ধ্যা বেলায় আবার বেঈমান হইয়া ঘরে ফিরবে। রে উম্মত, এ মুসলমান, মুসলমানেরই আমার নবীর ইলমে গায়েব এই জায়গায় সমাপ্ত হইয়া যায় নাই, আমার নবীজির ইলমে গায়েব এই জায়গায় আইসা সীমানা গাঁথে নাই। আমার নবী আরো বলেন উম্মতিরা রে, আখিরি জমানায় এমন একটা সময় আসবে, এমন এক সময় আখিরি জামানায় আয়েশা যাবে রে উম্মত, সুন্দর সুন্দর মসজিদ হবে রে, সুন্দর সুন্দর মসজিদ হবে, মসজিদ ভরা মুসল্লি হবে। আমার নবী বলেন একজন ঈমানদার পাওয়া যাবে না, জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই সময় এখন আইসা গেছে, বাস্তব না অবাস্তব? আমার নবীর কথা বাস্তবে ফলছেনি। আজকা যারা নবীর ইজ্জত লয়া টানা হেসরা করে রে, মসজিদে তারা সামনের কাতারে, ঠিক কিনা বলেন? অথচ আমার নবীর ইজ্জত সম্মান আবরু নবীর মহব্বত যাদের অন্তরের মধ্যে লালন হয় পালন হয়, যাদের আত্মার খোরাক আমার নবীজির ইশক মহব্বত, আজকে ওই মানুষগুলা সমাজে ওই ফিতনাবাজদের দ্বারা লাঞ্ছিত, ওই ফিতনাবাজদের দ্বারা অপমানিত, ওই ফিতনাবাজদের দ্বারা ষড়যন্ত্রের শিকার, ওই ফিতনাবাজদের দ্বারা জুলুমের শিকার। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, মুসলমানেরা ওই ফিতনাবাজদের জন্য মেসেজ, ওই ফিতনাবাজদের জন্য মেসেজ। এজিদ 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 বাহিনী ৭২,০০০ সৈনিক দিয়া আহলে বায়াতের বিরোধিতা কইরা আমার নবীজির কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরদান মোবারক আলাদা করে দিয়েছে। ৭২ জন আহলে বায়াত শহীদ করে দিয়েছে। মসনদে বসছে, ক্ষমতায় বসছে রে, কিন্তু থাকতে পারে না, থাকতে পারে নাই, থাকতে পারে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর পিছনে এজিদ যেমনে ষড়যন্ত্র করেছে, আজকের ফিতনাবাজগুলি সুন্নি উলামায়ে কেরাম আমার নবীজির আশিকদের পিছনে এইভাবে ষড়যন্ত্র করতেছে, বড় বড় দল পাকাচ্ছে, বড় বড় সমাবেশ করতেছে, মানুষের বড় বড় দল সুন্নি মুসলমানদের বিরুদ্ধে লেলাইয়া দিচ্ছে। তবে সুন্নি মুসলমান ভয় পায় না, ভয় পায় না, ঘাবড়ায়া যায় না, মনে রাখবা যারা বিজয় পেয়েছেন তাদের সংখ্যা ৭২,০০০ ছিল না, যারা বিজয় পেয়েছে তাদের সংখ্যা ছিল ৭২ কম। কথা বলো ঠিক কিনা? ৭২-এর পক্ষে থাকো, ৭২,০০০ যায়ও না। ৭২,০০০-এর মধ্যে হেদায়েত নাই, ৭২-এর মধ্যে হেদায়েত আছে রে। আমার নবীর প্রেম, আমার নবীর মহব্বত, আমার নবীজির ইশক যার অন্তরে আছে রে, আমার নবী কয় উম্মত তোরে না লয়া আমি নবী জান্নাতে ঢুকবো না। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের কথা বলতে যাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলেন আমার নবীর ইন্তেকালের সময় আমি আবু বকর আমার নবীজির মাথা মোবারক রেখেছি। জগতে কত মানুষের মউত দেখলাম রে মুসলমান, মক্কা মুআজ্জামায় কত মানুষের মউত আমি আবু বকর দেখেছি, মদিনা মুনাওয়ারায় কত মানুষের মউত আমি দেখেছি। মানুষ মৃত্যুর সময় নফসি নফসি করে, মৃত্যুর সময় কালেমার তালকিনের জন্য পাগল হইয়া থাকে, মওতের সময় কত কিছু মানুষ বলে রে। আবু বকর রাদিয়াল্লাহু আর এমন এক নবী, এমন এক নবী, এমন এক ইন্তেকালের সময় আমার নবীজি উম্মতি উম্মতি বলেছে। ও নবীর উম্মতি রে,
এমন কান্না কাঁদলো রে। আবু বকর রাদিয়াল্লাহু কয় আমি আমার নবীজির মাথা মোবারকের কাছে, আমার নবীজি আজরাইলের সাথে কথা কয় আমি আবু বকর শুনতেছি। নবী কয় আজরাইল রে আজরাইল, ও আজরাইল কি করো? আজরাইল কয় নবী গো রাহমাতুল লিল আলামিন, আপনার বক্ষ মোবারকের উপরে আমি আজরাইল মাত্র আলতো ভাবে আমার হাত খানা রাখছি গো নবী। নবী আমার ডাইকা কয় আজরাইল রে, আরে আজরাইল তুই বুঝি আমার বুকের উপর শুধু হাত খানা রাখছস? আজরাইল কয় হ্যাঁ গো নবী হ্যাঁ। নবীজি কয় আজরাইল আমার মনে হয় তামাম পৃথিবীর পাথরগুলি আমি নবীজির বুকে চাপাইয়া দিছে। আজরাইল কয় নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আল্লাহর জগতে আসবো গো মায়ার নবীজি, সমস্ত সৃষ্টির জান কবজা করার দায়িত্ব আল্লাহ আমারে দিছে। নবী গো সব থেকে সহজ ইন্তেকাল আপনার হবে, সব থেকে আরামের ইন্তেকাল আপনারে দিব। আপনার ইন্তেকাল সব থেকে কষ্ট ছাড়া। আবু বকর রাদিয়াল্লাহু কয় আমার দয়াল নবীজির চক্ষু মুবারকের পানি মুবারক সাইরা দিয়া কয় আজরাইল, আজরাইল রে সব থেকে সহজ মৃত্যু যদি এমন হয় আমার উম্মতের জান যখন কবজা করবি রে, আজরাইল আমার উম্মত কত কষ্ট পাইব রে। আজরাইল কয় নবী গো আপনার একজন উম্মতের ইন্তেকাল আপনার মতো হবে না। আবু বকর রাদিয়াল্লাহু কয় হঠাৎ কইরা নবী বইলা উঠল আজরাইল রে আজরাইল আমি নবী তোরে অনুরোধ করি রে, আমার সমস্ত উম্মতের মৌতে যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলি আমি নবীর বুকে চাপায়া দে, উম্মতের কষ্ট দিস না। হায় হায় রে মুসলমান, ওই নবীর কেমনে কষ্ট দেও, ওই নবীর ইজ্জতের বিরুদ্ধে কেমনে কথা বলো, আমার ওই নবীর ইজ্জত লইয়া কেমনে টানাটানি করো। আবু বকর রাদিয়াল্লাহু কয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির মাথা মোবারকের কাছে, আলী রাদিয়াল্লাহু কয় আমার দয়াল নবীজির কাছে ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাশরীফ আনলেন। ইনা বলে নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আপনার জন্য কয়েকটা প্রস্তাব পাঠাইছে। আমার নবী বলেন কি প্রস্তাব রে জিবরাইল? জিবরাইল আমিন কয় নবী গো ও দয়াল নবীজি, আল্লাহ আপনার জন্য প্রস্তাব পাঠাইছে, আপনি নবী যদি চান এই মুহূর্তে পর্দা করতে পারেন, আবার আপনি যদি চান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকতে পারেন, আপনি চাইলে আল্লাহ আপনারে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে রাখবে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আমার নবী পৃথিবীর থেকে পর্দা করছেন। এই পর্দা করার পিছনে আমার নবীজিরও ইচ্ছা ছিল, ঠিক কিনা বলেন? নবীর যদি ইচ্ছা না থাকতো আমার আল্লাহ আমার নবীজির ইন্তেকাল দিত না, ইন্তেকাল দিত না। ও মুসলমান আল্লাহর বান্দারা রে, আমার নবীজির প্রিয় মহব্বতের উম্মতেরা রে, একটু মনোযোগ লাগায়া খেয়াল করেন মুসলমান। আজকে ইসলাম নিয়ে ফিতনা বাজারা পাগল হয়ে গেছে, আমার নবীর ইজ্জত কমানোর জন্য পাগল হয়ে গেছে, নবীজির ইজ্জত ছোট করার জন্য পাগল পাগল হয়ে গেছে রে। তারা ওয়াক্তে ওয়াক্তে টাকা দিয়া ইমাম রাখে, ইমামদেরকে ওয়াক্তে ওয়াক্তে টাকা দেয়, আর ওই ইমামেরা আমার
আমার নবীজির বিরুদ্ধে কথাবার্তা বলে বেড়ায়। কিছুদিন আগেও কোন জায়গায় যেন ধরা খাইছে রে মুসলমান, ফেসবুকে ইন্টারনেটের মাধ্যমে দেখলাম, আরো দেখলাম খবরের মাধ্যমে। দইরা যখন ভালো কইরা কোনি লাগাইছে, কয় মাইরেন না মাইরেন না, আমার ঘরে প্রত্যেক ওয়াক্তে 300 কইরা টাকা দেয়। নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে প্রত্যেক ওয়াক্তে 300 কইরা টাকা দেয়। এই জন্য বাবা রে ও মুসলমান, এই ফেব্রুয়ারির 9 তারিখে আমি নরসিংদী একটা মাহফিল করেছি। লেবানন থেকে আমার নবীজির আওলাদ রাসূল একজন আওলাদ তিনি আগমন করেছিলেন ওখানে। আমার নবীজির রওজা মুবারকের গিলাফ মুবারক সেখানে দেখাইছে। আমার নবীজির রওজা মুবারকের গিলাফ মুবারক ওই জায়গায় দেখাইছে রে মুসলমান। কত মানুষ আছে গেল, কত মানুষ মদিনা মুনাওয়ারা দেখ, আমার নসিবে হইল না, আমার নসিবে হইল না রে মুসলমান। তারপরেও আল্লাহ কিসমতটা বড় ভালো রাখছে রে। আমি আগে বয়ান করেছি, আমার পরে আওলাদের রাসূল হুজুর কেবলা উঠেছেন, তিনি ওইটা বয়ান করছেন। ওনার বয়ানের মধ্যে একটা কথা কইছে মুসলমান, এই কথাটা আমি কোট করছি, দয়া কইরা মনে রাখো মুসলমান, মনে রাখো। ও মুসলমান রে, অন্তরে যদি এক বিন্দু পরিমাণ ঈমান থাকে রে মুসলমান, নবীর মহব্বতে 2টা চোখের পানি ছাইরা দাও। নবীর মহব্বতে 2টা চোখের পানি যদি ছাড়তে পারো রে, কিয়ামতের ময়দানে তোমার নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। সুবহানাল্লাহ। প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবী। দু জাহানের বাদশা গো নবীজি, দু জাহানের বাদশা গো নবীজি, মুমিনের ঈমান প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। একবার ইবলিসে কয় রাখ মুসলমানের ফুলফাইন এডি বড় ইতর এডি আজকে ধোঁকা দিব। কেমনে ধোঁকা দিব? ইবলিস কয় আমি গোরা সাজ্জে যামগা আর আমার পিঠে উঠলে ঝাঁকা দিয়ে হালাই দিব, হালাই দিলে ব্যথা পাইব। তো ইবলিস গোরা সাজ্জে, তো ফুলাফাইন গোরা দেখলে গোরার লেজও ধরে টানে না। যেই লেজও ধরে টানা শুরু করছে কয় মা গো মা। ফুলাফানে কো মা গো এটা কেরম গোরা রে, লেজও ধরে টানলে দি কথা কয়, জোরে টান জোরে টান। 3-4 জনে মিললে আরো টানা শুরু করছে, কয় মা গো সাইরা দে জায়গা, কয় আরে জোরে টানলে দি আরো কথা কয়, তাইলে আরো কিছু করণ লাগবো। কয় কি কয় লাড়ি দিয়া গুতা দে, গুতা দিলে আরো কিছু কইব। গুতা দিছে কয় বাবা রে বাবা। তো ইবলিস শয়তান যত কিছুই করো না কেন কাজ হবে, কারণ আমাদের পক্ষে আছেন কে? আরে যার পক্ষে আল্লাহ আছে তার পক্ষে তুমি ইবলিস কি? কিছুই না। তোমার তো শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যথেষ্ট, তোর ফাঁসায় আগুন দেওয়ার লাগিয়া। কিন্তু মানুষ রূপে কিছু ইবলিস আছে, হ্যাঁ গো ফাঁসায় কেরোসিন দিল আগুন ধরে না গো, ঠিক নেই? হেরার ফাঁসায় কেরোসিন দিল আগুন ধরে না। আজকা যেন বাস্তবতার কথা যেন আমারে দিলেন, আমি তখন ইজ্জত মেরে আলমু। আজকা মাহফিলে আনার সময় দেখলাম ট্রাকের ভিতরে কি ধুম ধুমাক ধুম ধুম ধুমাক ধুম ধুম ধুমাক। হায় হায় রে ভাই, যুবক ফুলাফাইন গেঞ্জি খুললা ঘুরায় আর নাচে, কি যে ডান্স করতেছে। আমি কই একটা যদি স্লিপ খায়া পড়তি তাহলে বুঝবি কত দানে কত চাই। এই যে নাচা নাচতাছে, ওই ওয়াহাবের গোষ্ঠীরা ফতুয়া দেস না, দেস না ফতুয়া।
জামিয়া আহমদিয়ার সামনে দেখলাম মহিলারা 21শে ফেব্রুয়ারির সেমিনার কইরা বুড়া বুড়া বেটিরা গলার কাঁপায়া কাঁপায়া খায় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি কইতাছে। এটা তো যদিও এটা রাষ্ট্রীয় একটা দিবস, আমরা এটার পক্ষে, আমরা এটার বিরুদ্ধে, আমরা এটার পক্ষে। মহিলারা দাঁড়ায় দাঁড়ায় আমার ভাইয়ের রক্তে রাঙানো কইতাছে। কি রে ওহাবের গোষ্ঠীরা ফতোয়া করে, তুই ফতোয়া দেস না? দাঁড়াইয়া পুরুষেরা ইয়া নবী সালামু আলাইকা কইলে তোর যে সুক্কা লাগে, এখন বেড়িয়া যে রাস্তার মধ্যে মাইক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় যান আমার ভাইয়ের রক্তে রাঙানো কয়, তুই ফতোয়া দেস না? ফতোয়া এখানে যাই দিলে লঙ্গিটা খুললা রাখা দিব। কথা কন না কামিয়া, লঙ্গিটা খুললা রাখা দিব। বাট পারি বেশি দেরি নাই। তোমগরে এই দেশের মানুষ পাশার মধ্যে বাইল চিনেন? বাইল বাইল কি গাছ হয়? সুপারি গাছ। মজা রে, মজা পাইছি রে। সুপারি গাছ হয়, তোকে পাশায় বাইল বান্দা হের পরে দৌড়াইব। কথা কন ঠিক কিনা? বুঝলা যায় নাই। এই মুসলমান, এই দেশের মুসলমান অস্ত্র জমা দিছে, ট্রেনিং জমা দেয় নাই। এরা ভদ্র, নবী প্রেমিক, নবীরে ভালোবাসে, লেগে অহনত করে নিরাপদে রাখছে। কারণ আমার নবীজি রহমাতুল্লিল আলামিন শিক্ষা দিছেন। নবী বলেন, আমি যেই মদিনা শহরে বসবাস করি, এই মদিনা শহরে ইহুদি, নাসারা, কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, মুসলমান সবাই নিরাপদ। সুবহানাল্লাহ। নবী শিক্ষা দিছে, এই জন্য এখনো তোমরা আরামে নিঃশ্বাস নাও, নাইলে তোগো খাওন দাওন আর আরামের নিঃশ্বাস বেড়া দৌড়াইয়া কুল পাইলি ওই না, পিছের দিকে চাউনের সুযোগই থাকতো না। ফিতনাবাজি করো, ফিতনাবাজি, অথচ আমার মায়ার নবীজি রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর উম্মতেরা রে, ও নবীর উম্মতেরা, কোন নবীর বিরোধিতা করো, কোন নবীর ইজ্জত লয়া খেলাধুলা করো, কোন নবীর ইজ্জত লয়া টানাটানি করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মায়ার নবীজি রহমাতুল্লিল আলামিনের যখন ইন্তেকাল হয়, আমি আবু বকর আমার দয়াল নবীজির মাথা মোবারকের কাছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির মাথা মোবারকের কাছে, আমার নবীজির মাথা মোবারকের কাছে তাইকা হযরত আলী রাদিয়াল্লাহু কয়, আবু বকর রে ভাই, আমার নবীজির কাছে জিবরাইল আমিন আগমন করার পরে আমার নবী আর জিবরাইল আমিনের মাঝে একটা কথা হইছে রে, ওই কথাটা আমি আলী শুনেছি। জুরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই নবী আদর্শ দিল উম্মত, নবীর উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষ ঢাইকা রাখো ফরজ। ওই নবী আদর্শ দিল মা বোনেরা গো, ও মা বোনেরা, হাতের কবজি ছাড়া, মুখমণ্ডল ছাড়া, আর দুই পায়ের টাকনুর নিচের থেকে মাত্র পায়ের পাতা ছাড়া, এই তিনটা অংশ ছাড়া আর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঢাইকা রাখা আপনাদের জন্য আমার নবীজি ফরজ করেছেন, ফরজ আনছেন আল্লাহর দরবার থেকে। আল্লাহ আমার নবীজির মাধ্যমে ফরজ কইরা দিবেন। মা গো মা, ও গো মা, আপনি যদি মনে করেন আপনার ইসলাম ঠকাইছে গো মা, না না না, আপনার ইসলাম ঠকায় নাই, ঠকাই নাই। দেখেন পুরা কোরআনুল কারীমের মধ্যে, পুরা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ আপনারা মায়েদের জন্য, মহিলাদের জন্য আমার আল্লাহ আলাদা কইরা 176 আয়াত দিয়া একটা সূরা নাজিল করছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নিসা। জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মা, মা গো, আপনাদের
আপনাদেরকে ঠকায় নাই গো মা, আপনাদেরকে ইসলাম ঠকায় নাই ও মা। তাইলে বলবেন হুজুর আমাদেরকে পর্দার ভিতরে ঢুকাইয়া দিলেন, আপনারা নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত নিলেন, আর আমার ঘরে পুরা ভিতরে ঢুকাইয়া দিলেন, এইটা কেমন হইল? চার দেয়ালে আমাদেরকে বন্দি করে দিলেন, এইটা কেমন হইল মা গো মা? ও মা, এইটা করার কারণ আছে। কারণ কি? বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনাদেরকে একটা উদাহরণ দেই, বর্তমান প্রেক্ষাপটে আপনাদেরকে একটা উদাহরণ দেই মুসলমান। এই মোবাইলটা হলো স্যামসং মোবাইল, ঠিক নেই? এটা একটা স্যামসং মোবাইল, একটা চায়না ব্র্যান্ড। এই চায়না ব্র্যান্ডের মোবাইল শোরুমে গেলেও পাইবেন, শোরুমের বাইরেও পাইবেন, ফুটপাতেও পাইবেন, আবার লোডের দোকানে গেলেও কিনতে পারবেন, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানের, ও মুসলমান, এই দেশের মধ্যে সর্বপ্রথম মোবাইল ফোন, ভালো মোবাইল ফোন নিয়ে আসলো নকিয়া কোম্পানি। বলেন বলেন বলেন, নকিয়ার মোবাইল যে কোনো জায়গায় পাওয়া যায়, যায় যে কোনো জায়গায় পাওয়া যায়। পাইতে হইলে শোরুমে যাওয়া লাগে, শোরুমে গেলেও যেই মোবাইলটা কিনতে চাইবেন আপনারে প্যাকেট খুললা দেখাইতো না, ঠিক নেই? প্যাকেট খুলে দেখাবে না, দেখবেন টেবিলের মধ্যে ডেমো ভার্সন সাজায় রাখছে, কইব এইটা দেখেন, যেইটা নিবেন দেখা যাবে না, যেইটা নিবেন খোলা যাবে না, যদি নেন খুললা দিমো, যদি না নেন প্যাকেটের ভিতরে থাকবে, খোলা যাবে না। বলেন নকিয়া মোবাইল প্যাকেট থেকে যারে তারে খুললা না দেখানোর কারণে নকিয়া মোবাইলের দাম কমছে না বাড়ছে? জোরে কন, আরো জোরে কন। ভালো জিনিসের চাহিদা বাড়বে, এটাই স্বাভাবিক। আর ভালো জিনিস ফুটপাতে আসে না, ভালো জিনিস রাস্তাঘাটে পাওয়া যায় না গো মা। আমার আল্লাহ বান্দা করে বুঝাইয়া দিছে মা গো মা, আপনাদেরকেও বুঝাইয়া দিছে গো মা। আল্লাহ আপনাদেরকে একটা প্যাকেট করছে, ইনটেক প্যাকেট, ইনটেক একটা প্যাকেট করছে গো মা। এই প্যাকেটের ভিতরে যদি ঢুইকা যাইতে পারেন গো, আমার আল্লাহ আপনার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহর মহব্বত ওয়ালা আমার নবীর উম্মত আপনার জন্য একটা স্বামী নির্বাচন করবে, মা ফাতেমার সাথে একই জান্নাতে আপনার জায়গা হবে। সুবহানাল্লাহ। ও মা, মাগো মাগো মা, ইন্ডিয়ান 36টা চ্যানেল, টেলিভিশন চ্যানেল দেখা পাখি ড্রেস পইরা 21শে ফেব্রুয়ারি দিন শরীরের মধ্যে বিভিন্ন রকমের ঝাকঝমক চাকচিক্য লাগাইয়া, চুলগুলি পেখম কইরা, পার্লারের মধ্যে যায় 2 ইঞ্চি আস্তর কইরা, করেনি করেনি করেনি? ওরে হাতে পায়ে আলতা মেখে ফেব্রুয়ারি দিনে নেচে গেয়ে আনন্দ দেয় পর পুরুষের মনে। না সিটা কাং নাই, এডি নাই, আজকেও দেখেছি। এই জন্য আমি একটা বাস্তব সঙ্গীতে লিখছি, কষ্ট হয়। আর আমার তো দিছি বাস্তব মুখী আলোচনা, আয়ন কীর্তন। ওরে হাতে পায়ে আলতা মেখে বৈশাখীর দিনে নেচে গেয়ে আনন্দ দেয় পর পুরুষের মনে। পান্তা ভাতে ইলিশ মেখে খাচ্ছে সবাই মনের সুখে, খায়নি? অন্যান্য দিন পান্তা ভাত দিয়া ইলিশ মাছ দিয়া যদি ঠুন্ডা ফিসালে কারণ বেলে খা, কইব খামু না, ঠিক নেই? খামু না, খামু না। কে খাবি না? আমার ঠান্ডা, আমার ঠান্ডা, আমি পান্তা ভাত খাইলে আমার ঠান্ডা হয়। আমার কি বলতে পাইছে? আমি কি ফকিন্নির জি? আমি পুরান ঠান্ডা ভাত খাইতাম, পান্তা ভাত খাইতাম। ওই জমিদারের জি, তাইলে পয়লা বৈশাখের দিন যায় কি লিখে খা? পয়সা দিয়ে কিন না? হ্যাঁ, পয়সা দিয়ে কিনা যায় পান্তা ভাত খাও। আরে খাও, অসুবিধা নাই। পয়লা বৈশাখের দিন না, তুমি সারা বছর পান্তা ভাত খাও, দরকার হলে গরুর মতন জাউরেন দেখাও, তাও অসুবিধা নাই। আমার অসুবিধা আছে? ডেইলি খিচুড়ি খাক, অসুবিধা আছে? ডেইলি বিরিয়ানি খাক, অসুবিধা আছে? অসুবিধা নাই গো মা। ও মা, মা গো, আমার মায়ের আগো বাজারে মিষ্টির দোকানে দেখছি নতুন মিষ্টিগুলি সামনে রাখে,
পুরান মিষ্টিগুলি এই মিষ্টির লগে দিয়া পিছনে রাখে, বেচনের সময় আগে পুরান ডি বেচে, তারপরে নতুন ডি বেচে। কেমন? মিষ্টির দোকানে মিষ্টির দোকানদার বুঝলো পুরানটা আগে বেচন লাগবো, নতুনটা পরে বেচন লাগবো। আর আমনে মা হইয়া পুরান মিষ্টি, আমনে জি হইলো নতুন মিষ্টি, আমনে জিয়ে দিয়ে দিছেন বাজারও, আমনে হান্দায় রয়েছেন ঘর। কি গো, আপনি হিন্দু গোশের নিয়মটাও বুঝলেন না। মায়ের চরিত্র দেখলে বোঝা যায় সন্তানের চরিত্র কেমন হবে, ঠিক কিনা? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মার যদি চরিত্র খারাপ হয় মেয়ের চরিত্র খারাপ হওয়ার সম্ভাবনা কম না বেশি? অনেক সময় গোবরে পদ্ম ফুল ফুটে, ঠিক না? অনেক সময় গোবরে পদ্ম ফুল ফুটে গো মা, ও মা আমারও ঘরে মা আছে গো মা, আমারও বোন আছে, আমার মা এবং বোনের আমার স্মরণে রাখা আপনি মায়ের দুইটা চরণ আমি গুনাহগার হাসানুর রহমান হোসাইন নকশবন্দির মাথার মধ্যে রাখা গো মা, আপনার একটা অনুরোধ করি গো মা, আপনার মেয়েটা যখন উপযুক্ত হয় পর্দা করাইয়েন, পর্দা করাইয়েন। আপনার মেয়েটা যখন উপযুক্ত হয় তারে সামলাইয়া রাখেন, তারে সামলাইয়া রাখেন। মা গো মা আপনার মেয়েটারে পরিপূর্ণ যত্ন কইরা পর্দা পশিদার ভিতরে রাখাটা আপনার বিশেষ দায়িত্ব গো মা। যদি তারে পর্দা পশিদার ভিতরে পরিপূর্ণ আয়ত্ত যদি রাখতে না পারেন গো মা, ও মা আপনার এই মেয়ে, আপনার এই মেয়ে, আপনার এই মেয়ে, আপনার এই মেয়ে কিয়ামতের ময়দানে বেপরদার জন্য যখন ফেসে যাবে, পর্দা না করার জন্য যখন ফাঁসা যাইব গো মা, ও মা আপনার এই সন্তানটাকে আমার আল্লাহ যখন বলবেন ও সেলিনা, ও রুবিনা, ও মরজিনা রে দুনিয়ায় পর্দা করো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মা বোনরা যদি মনে করে তাদেরকে আল্লাহ পর্দার ভিতরে ঢুকাইয়া কিছু দেয় নাই, না গো মা, আমি তাদেরকে আজকে পুঙ্খানুপুঙ্খু ভাঙ্গা দিতাম। শুধু আপনাদের জন্য আল্লাহ 176টা হুকুম জারি করছে, সুবহানাল্লাহ। 176টা হুকুম শুধু আপনাদের পক্ষে, শুধু আপনাদের পক্ষে। এর মধ্যে দেন মোহর আছে, পিতার সম্পদ আছে, পিতা মাতার সম্পদ আছে, হক আছে, সব কিছু এর ভিতরে আমার আল্লাহ বন্টন করে দিয়া দিছে গো মা। ও মা তাইলে আপনি কেন পাখি ড্রেসের পিছনে ঘুরেন? আপনি কেন জি বাংলার পিছনে ঘুরেন? মাগো আপনি মুসলমান, মসজিদে আজান হয়, স্বামী মসজিদে নামাজ পড়তে যায়, আর আপনার ঘরে দুর্গা পূজা হয়, ঠিক কিনা বলেন? হয় না? হয় না? কেমনে হয় এটাও বুঝাই দিচ্ছি শোনেন। ভারত বাংলাদেশকে 36টা চ্যানেল উপহার দিছে। কয়টা? 36টা চ্যানেলের প্রত্যেকটা চ্যানেলে প্রতিদিন পূজার অনুষ্ঠান দেখায় কি দেখায় না? সবাই দোয়া করবেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।